সুন্দরবন জঙ্গলে ছিল একটি বিশাল নদী। সেই নদীতে একটি কুমির মাছ খুঁজছিল। সে এদিক ওদিক সাঁতার কেটে একটি মাছ খুঁজে পায়। সেই মাছটি নিয়ে সেই কুমির তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কুমিরের বাড়িতে ছিল তার বউ আর তার একটি ছানা। সে মাছটি নিয়ে তার বউকে গিয়ে বলল, কই গো গিন্নি, এই মাছটা মানুষদের মতো রান্না করো তো। আর এই মাছের মাথাটা আমাদের মেয়ে পিঙ্কিকে দিবা। এই কথা শুনে কুমিরের বউ বলে, আজকে তুমি একটা মাছ এনেছো কেন? আর বলো না, এমনিতেই খাল বিল শুকিয়ে গেছে, এখন মাছ ধরা অনেক কষ্ট। এই শুনে কুমিরের ছানা কুমিরকে বলে, বাবা, ও বাবা, আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, এখন আমি নদীতে মাছ ধরতে যাব। এই শুনে কুমির অবাক হয়ে যায় আর তার বউকে বলে। তুমি শুনেছো গিন্নি, আমাদের মেয়েটা কি বললো? তখন কুমিরের বউ কুমিরের ছানাকে বলে, তুমি কি নদীতে গিয়ে মাছ ধরতে পারবে? হ্যাঁ মা, আমি পারবো। তাহলে ঠিক আছে আমার ছোট্ট ছানা, কালকে নদীতে তুমি মাছ ধরতে যেও। কি মজা, কি মজা, আমি নদীতে মাছ ধরতে যাব, ইয়াহু! এই দেখে কুমির আর তার বউ খুব হাসতে লাগে। পরের দিন সকালবেলা কুমিরের ছানা নদীর উদ্দেশ্যে বের হয় আর রাস্তায় যেতে যেতে নাচানাচি করে। কিছুক্ষণ পর কুমিরের ছানা নদীর কাছে যায় আর নদীর কাছে গিয়ে নদীতে এক ঝাঁপ মারে। নদীতে সাঁতার কাটতে থাকে আর মাছ খুঁজতে থাকে। ওইদিকে নদীর পাশ দিয়ে দুষ্ট পাজি শিয়ালটা যাচ্ছিল গান গেতে গেতে। ও টুনির মা, তোমার টুনি কথা শুনে না, দিন রাত খালি ডেটিং মারে, আমায় চিনে না। আর নদীর দিকে তাকিয়ে দেখে কুমিরের ছানা নদীতে সাঁতার কাটছে। এই দেখে শিয়াল বলে, আরে, এটা তুই কুমিরের মেয়ে, একা একা মাছ ধরতে এসেছো? এই কচি কুমিরটাকে যে করেই হোক খেতে হবে। কুমিরের মাংস তো কখনো খাইনি, খেয়ে দেখি কেমন লাগে। তখন কুমির শিয়ালের কাছে আসে আর শিয়ালের কাছে এসে বলে, আরে এই মিয়া শিয়াল পণ্ডিত, কি হলো? এমন বিড়বিড় করে কি বলছো? এই তো তোমার মেয়েকে দেখছিলাম, ও তো দেখি অনেক বড় হয়ে গেছে, এক একাই মাছ ধরছে। হ্যাঁ হ্যাঁ, বড়ই আদরের বাচ্চা আমার। ও আজকে জিদ করেছে ও একাই মাছ ধরবে, তাই ও এখানে চলে এসেছে। কুমিরের কথা শুনে শিয়াল মনে মনে বলে, এই তো সুযোগ, একদিন না একদিন এই কুমিরটাকে আমি খাবই, তোরা কেউ টের পাবি না। কি হলো শিয়াল পণ্ডিত, কি ভাবছো তুমি? আরে না না, কিছু না, বলছিলাম কি, তোমার মেয়ে তো বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখে কি মানুষ করবে, নাকি তোমাদের মতো মূর্খ বানাবা? এই শুনে কুমির অবাক হয়ে যায় আর ভাবে, আসলেই তো সত্য কথা বলছে শিয়াল। তখন কুমির শিয়ালকে বলে, আরে তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমি ওকে কাল থেকেই তোমার ওখানে লেখাপড়া শিখতে পাঠাবো। এসো আমার সাথে এসো। কুমিরের কথা শুনে শিয়াল তো মহা খুশি। কুমির শিয়ালকে নিয়ে সামনে এগিয়ে তার বাচ্চাকে ডাকে। এই যে সোনামণি, এদিকে আসো। কুমিরের বাচ্চা কুমিরের ডাক শুনে কুমিরের কাছে চলে আসে। কুমিরের ছানা কুমিরের কাছে এসে বলে, কি হয়েছে বাবা? শোন, কাল থেকে তোর এই মামার কাছে লেখাপড়া শিখবি, কেমন? তোকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ লেখাপড়া শিখে মানুষ হওয়া যায় নাকি? আমি পড়াশোনা করব না, আমি চললাম। এই বলে কুমিরের ছানা চলে যায় আর কুমির পিছন থেকে কুমিরের ছানাকে ডাকতে শুরু করে। আরে কি হলো, এদিকে শুনে যা মা। আরে থাক, বাদ দাও তো, ও কাল থেকে আমার এখানেই পড়তে আসবে। ঠিক আছে, আমি এখন যাই। এই বলে কুমির চলে যায় আর শিয়াল বলে,
কালকে আমি এমন টোপ ফেলবো যে শিকার এসে আমার কাছে ধরা দিবে। আর পরের দিন সকালবেলা কুমির তার ছানাকে বলে, কিরে মা, সকাল তো হয়ে গেল, এখনো পড়তে যাবি না? কুমিরের কথা শুনে তার ছানা বলে, না না বাবা, আমি ওই শিয়ালের কাছে পড়তে যাব না। ওই শিয়ালটা খুব বাজি বাবা। এই শুনে কুমির অনেক রেগে যায় আর কুমির বলে, তবে রে, আজকে তোকে কিন্তু আমি শিক্ষা দিয়ে ছাড়বো। কুমির যেই না তার ছানাকে ধরতে যাবে ঠিক তখন তার ছানা দৌড়ে পালায়। আর তারা দুজন তার ছানাকে খুঁজতে জঙ্গলের ভিতর যায়। আর যেতে যেতে কুমির তার বউকে বলে, দেখেছো গিন্নি, মেয়েটা কত বড় পরাচর হয়েছে। এই শুনে কুমিরের বউ বলে, তুমি চিন্তা করো না, তুমি দেখবে আমাদের ছানা একদিন ঠিকই পড়তে যাবে। ওইদিকে কুমিরের ছানা নদীর পাশ দিয়ে দৌড়াতে লাগে আর বলে, ওরে আজকে খুব বাঁচা বেঁচে গেছি। লেখাপড়া করে আবার মানুষ হওয়া যায় নাকি? কি যে বলে আমার বাবা। এই বলতে না বলতে কুমিরের ছানা দাঁড়িয়ে যায় আর খুশিতে নাচতে থাকে, কারণ শিয়াল তার সামনে চকলেট নিয়ে দাঁড়িয়ে থাকে। এই দেখে কুমিরের ছানা মহা খুশি হয়ে যায়, খুশিতে লাফালাফি শুরু করে। তাই দেখে শিয়াল বলে, কিরে মা পিঙ্কি, চকলেট খাবি? শিয়ালের কথা শুনে কুমিরের ছোট্ট ছানা বলে, শিয়াল মামা, তুমি আমাকে চকলেট দিবে? এই শুনে শিয়াল বলে, তাহলে যে আমার কাছে পড়তে হবে মা। আর শিয়ালের কথা শুনে কুমিরের ছানা বলে, হ্যাঁ শিয়াল মামা, আমি তোমার কাছে পড়তে যাব। আমি অনেক লেখাপড়া করব আর তোমার কাছে এসে প্রতিদিন চকলেট খাবো। এই শুনে শিয়াল মনে মনে বলে, এই তো বেটা লাইনে এসেছে এতক্ষণ, খালি আমার কাছে আয়, তারপর তোকে ধরে কচর মচর করে খাবো। চকলেট পেয়ে কুমিরের ছানা শিয়ালকে বলে, এই চকলেটগুলো তুমি কোথায় পেয়েছো শিয়াল মামা? এই শুনে শিয়াল মনে মনে বলে, এরে কাম ছেড়েছে, এই চকলেট গুলো তো আমি মানুষের দোকান থেকে চুরি করে এনেছি। সেটা ওকে বলে দিলে ও আর আসবে না। সেটা আমি তোমাকে পরে বলবো। আর আজকে থেকেই আমার সাথে লেখাপড়া শুরু করো। এখন চলো আমার সাথে। শিয়ালের কথা শেষ করে শিয়াল কুমিরের ছানাকে তার সাথে করে নিয়ে যায়। শিয়াল তার গুহার সামনে গিয়ে কুমিরের ছানাকে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য বই নিয়ে আসছি। আর শিয়াল একটি বই নিয়ে আসে। বই এনে কুমিরের ছানাকে শিয়াল বলে, শোনো মা, আমি এখন যা বলবো তুমি আমার সাথে তাই তাই বলবে, কেমন? শিয়ালের কথা শুনে কুমিরের ছানা বলে, আচ্ছা ঠিক আছে শিয়াল মামা, আমি তোমার কাছে পড়বো। বলো, 1 1 2 2 3 3 4 4 10। এভাবে পড়াতে পড়াতে অনেকক্ষণ হয়ে যায়। শিয়াল বলে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, কালকে তোমাকে আমি আবার পড়াবো। এখন যাও তো, ভালো মেয়ের মতো বাসায় চলে যাও। শিয়ালের কথা শুনে কুমিরের ছানা বেশ খুশি হয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি চলে যাওয়ার পর কুমির তার ছানাকে বলে, কিরে মা পিঙ্কি, মামার কাছে কি শিখলি আজকে? হ্যাঁ বাবা, আজকে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনতে শিখেছি। এই শুনে কুমির মহা খুশি হয়ে বলে, বাহ 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 বাহ, খুব ভালো, খুব ভালো। কালকে কিন্তু তুই আবার যাবি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাব। পরের দিন কুমিরের ছানা নদীর পাশ দিয়ে যায় আর বলে, আহ কি মজা,
কি মজা, আমি প্রতিদিন পড়ার ফাঁকে ফাঁকে চকলেট খাবো। অন্যদিকে শিয়াল তার গুহায় বসে ভাবছিল, কি ব্যাপার, আজকে ওই পুচকিটা কেন আসছে না? আজকে আমি আর দেরি করব না, যেভাবেই হোক ওকে আজকে আমি খেয়ে ফেলবো। ওই তো বলতে না বলতে এসে গেছে। ওইদিকে কুমির আর কুমিরের বউ বাড়িতে ছিল। তখন কুমিরের বউ কুমিরকে বলে, আমি বলি কি, তুমি একবার গিয়ে দেখে আসো শিয়ালের কাছে মেয়েটা কি পড়াশোনা করে। বউয়ের এমন কথা শুনে কুমির বলে, কথাটা তুমি মন্দ বলনি গিন্নি। ঠিক আছে, আমি দেখে আসছি। কুমির এ কথা বলে চলে যায় শিয়ালের গুহার উদ্দেশ্যে। কুমির গাছের আড়াল থেকে দেখতে থাকে শিয়াল তার ছানাকে কি পড়াচ্ছে, আর ওই দিকে শিয়াল কুমিরের ছানাকে পড়াতে লাগে আর বলে, ঠিক আছে, আজকে পড়া শুরু করো। সরেও সরেয়া রাজশাহী ক খ গা। শিয়াল কুমিরের ছানাকে বলে। আজকের পড়া এই পর্যন্ত। আর শিয়ালের কথা শুনে কুমিরের ছানা বলে, এবার আমাকে চকলেট দাও। চকলেট? ওটা আবার কি? আজ তো তোকে আমি চকলেট বানিয়ে খাবো। আজকে তোকে আমি খাবো। তোকে কদিন ধরে আমি খাবো খাবো বলে অনেক সুযোগ খুঁজেছি, আজকে আমি পেয়ে গেছি। এটা দেখে গাছের আড়াল থেকে কুমির অনেক ভয় পেয়ে যায়। আর কুমিরের ছানা শিয়ালকে বলে, ও শিয়াল মামা, আমাকে তুমি খেও না। গাছের আড়াল থেকে কুমির দেখে বলে, তবে রে বেটা বজ্জাত, তুই এত বড় শয়তান! দাঁড়া, তোকে আজকে উচিত শিক্ষা দেখাবো। এই বলে কুমির দৌড়ে যায়। আর শিয়াল কুমিরের ছানার গলা চিপে ধরে। ঠিক ওই সময় কুমির শিয়ালের কাছে যায়। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে খাবি? না না, আমি তো মজা করছিলাম কুমির ভাই। তোকে আমি বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি। পালানো ছাড়া তো আর কোনো উপায় নেই, পালাই এখন। কে রে বেটা, পালালি কেন? তোকে যদি বনের আশেপাশে দেখি, কামড়ে তো সব মাংস খেয়ে ফেলবো বেটা বজ্জাত। চল মা, আমার সাথে বাসায় চল। আরে আমাকে পেলে তো কামড়াবা। শিয়াল জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। আর কুমির তার ছানাকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে কুমির তার বউকে সবকিছু খুলে বলে।